একটা দামড়া ছেলে এই বয়সে এসে কেউ সুন্নতে খাতনা করায়? আবার নাকি 3-3 বার বিসিএস পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ, এই বয়সে এসে কেন আপনার সুন্নতে খাতনা করাতে হবে? আবার সবাইকে বলে বেড়াচ্ছেন ভিডিও করার জন্য। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? বাড়ি ভর্তি লোকজনের সামনে আপনি বলে বেড়াচ্ছেন যে আপনার সুন্নতে খাতনার ভিডিও করার জন্য। আবার বলছেন মেয়ে বান্ধবীরা আসেনি কেন আমাকে ডান্স করতে। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? এই বয়সে এসে কেউ সুন্নতে খাতনা করায়? আরে না না না, তোমার কথা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? খাতনা তো আমার রাফসান ভাইয়ের না, খাতনা হচ্ছে আমার ছোট ভাইয়ের। তোমাদের আরো একটা ভাই আছে? হায় হায় রে, আমার মান সম্মান কিছুই থাকলো না। আমাকে একটা বোরখা এনে দে, একটা বোরখা পরে মুখটাকে লুকাই। এই মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। ছি। আমি মনে হয় একটা মিস্টেক করে ফেললাম, তাই না? সমস্যা নেই, চিন্তা করো না। আচ্ছা, তোমাদের ছোট ভাই কোথায়? আসার পর থেকে তো ওর সাথে দেখা হলো না। রাতুলকে দেখবা? ও যে কোথায় থাকে আল্লাহই জানে। ছাদে মনে হয় আছে, চলো যাই। মেয়েদের পরে দেবো, সমস্যা নেই। চলো আসো। এটা কোনো কথা? এরকম ভেবে নিল আমাকে। মান ইজ্জত বলে কিছুই থাকলো না। এই যে আসছেন উনি, জিজ্ঞেস করে দেখতো এতক্ষণ কই ছিল। তোর বাড়িতে আমরা এসে দাঁড়িয়ে আছি, এখানে তোর কোনো খোঁজ খবর নেই। কোথায় ছিল এতক্ষণ? দোস্ত কথা বলিস না, মনে কর জীবনটা হেল হয়ে গেছে। মান ইজ্জত বলে আর কিছু থাকলোই না আমার। কেন, কি হয়েছে? খাতনা হইতেছে একজনের, ভাবতেছে আরেকজনের। আমার দেখে কি মনে হয়? তোমার ছোট ভাই কোথায়? দেখছি না তো। আমিও কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় যে থাকে আল্লাহই জানে। লুকাচ্ছিস কেন? রাফসান ভাইয়া রাতুলকে দেখছো? না না, আমি জানি না। তাহলে তুমি জানোটা কি? সুন্দর মেয়ে যেখানে আছে ওইখানেই তুমি। তোমার ভাই কই সেটাও তুমি জানো না। তুমি মুখ থাকছো কেন? যাবি এখান থেকে? আপু, তুমি কি আমাকে খুঁজে বেড়াচ্ছ? কই থাকিস কই? দেখ, মেহনাজ আপু এসেছে তোর সাথে কথা বলার জন্য, আর আমি সারা বাড়ি তোকে খুঁজছি। তুমি কে? আমি মেহনাজ, তোমার একটা আপু হই। আজ নাকি তোমার খাতনা অনুষ্ঠান? হ্যাঁ, কিন্তু আমার গিফট কই? গিফট তো নিচে রেখে আসছি। ওই গিফট আমার লাগবে না, আমার লাগবে চকলেট, আইসক্রিম, চকোবিন। কিন্তু ওগুলি কই? এগুলো আনতে তো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, পরের বার আমি নিয়ে আসবো, প্রমিস। পরের বার মানে? আমার কি খাতনা দুইবার হবে নাকি? এই কি বলছিস এসব? সে আমাদের বাসার একজন অতিথি। আচ্ছা ঠিক আছে, চুপ করো তোমরা। আমি দোকানে যেয়ে কিনে এনে দিব। হ্যাঁ, এই চকলেটগুলো এনে আমার সাথে দেখা করবা। আচ্ছা ঠিক আছে। আমার ভাই অনেক বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে থাক, না। বাদ দাও। চলো রেহানা, আমরা দোকানে যাই। কিন্তু আপু, আমার তো মেহেদি দেওয়া হয়নি। তুমি এক কাজ করো, ওই যে ভাইয়া, ভাইকে নিয়ে যাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ওকে। এক্সকিউজ মি। কিছু বলবেন? আমি একটু দোকানে যাব, আমাকে একটু দোকানে নিয়ে চলেন তো। কেন? কাজ আছে আমার। থাক, লজ্জায় এত মুখ লুকাতে হবে না, চলেন। ঠিক আছে, চলেন। এই শোনেন, একদম হাসা যাবে না, হাসবেন না একদম। আমার হাসি পেলে আমি কি করব? দেখেন, আপনি একটু ভুল বিষয় নিয়ে ভেবেছেন, ওরকম কিছুই না। আচ্ছা একটা কথা বলি, আমি যেটা ভুল করে ভেবেছি সেটা যদি সত্যি সত্যি হতো তাহলে কি হতো? দেখুন, আমি কিন্তু রিক্সা থেকে নেমে যাব। না 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 না, রিক্সা থেকে নামতে হবে না। ওকে, আমি হাসি বাদ দিচ্ছি। টপিকটাই বাদ দিন।
ওকে বাই। হ্যাঁ কিরে তোর আপুটা কই? আপু তো বাইরে গেছে ভাইয়ার সাথে। কেন বাইরে কেন? ওই যে রাতুল আছে না, আপুর কাছে ওই যে চকলেট চাইছে, এই কারণে বাইরে গেছে কিনতে। ও তাই বল। আচ্ছা তুই এই হাতের মেহেদিটা তাড়াতাড়ি শেষ করে আমাকে একটু সাহায্য করলে তো পারিস। ওফ মা, এমনিতেই দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ বল। কিরে আমাদের রেখে হঠাৎ কোথায় হারাই গেলি? নিশ্চয়ই মেয়েদের পিছনে ঘুরঘুর করতেছি, তাই না? এই রাফসান কি কখনো মেয়েদের পিছনে লাইন মারে নাকি? হ্যাঁ, আর এর থেকে আরো কত সুন্দরী মেয়ে আমার চেনা আছে, আমি কেন এর সাথে লাইন মারতে যাব? বুঝি বুঝি বন্ধু। তোরা আমার কচুটা বুঝিস? হ্যাঁ, আর এই মেহনাতের প্রতি না আমার কোনো ইন্টারেস্ট নাই ভাই। বললাম না ওর থেকে আরো কত সুন্দরী সুন্দরী মেয়ে আমার চেনা আছে। এই রাখেন ফোন, রাখেন ফোন, রাখেন বলছি। এই পরে কথা বলি। আপনার আবার কি হলো? আমার চেয়ে সুন্দরী মেয়ে, তাই না? কে সে সুন্দরী মেয়ে? ছবি দেখান। আপনাকে কেন দেখাবো? আমার যে সুন্দরী মেয়ে কেমন দেখতে, আমি কি তার ছবি দেখবো না? ছবি দেখান। জেলাস তাই তো? আচ্ছা দেখাচ্ছি। এটা তো ফ্রন্ট ক্যামেরা, কারো ছবি তো না। আপনি তো আমার চোখে দেখা সব থেকে সুন্দরী মেয়েটাকে দেখতে চেয়েছিলেন, দেখিয়ে দিলাম। লাইন মারা হচ্ছে, তাই না? বারে লাইন কেন মারবো? যা সত্যি তাই তো বলেছি। এত সত্যি বলতে হবে না। রিক্সা ডাকেন, বাসায় যাব। হাই রিক্সা, চলেন। চলেন। রাগের লোক এদিকে। মেহেন আজকে তোর ভাবি হিসেবে কেমন লাগবে বলতো? একদম ভালো হবে না, কারণ তুই একটা বাদর, আর বাদরের গলায় মুক্তোর মালা একদম মানাবে না। একটা চর মারবো আমি বাদর? হ্যাঁ, তা নয় তো কি। আর ওই আপুর মতো সুন্দর মেয়ে কোনোদিন দেখেছো? ধর, যা এখান থেকে, যা চোখের সামনে থেকে, যা যা। রাতু, কি করছো? আমি খেলছি। এই যে তোমার জন্য চকলেট নিয়ে আসছি। থ্যাংক ইউ। ভাইয়া, আমি কিন্তু তোমার উপর অনেক রেগে আছি। কেন? আমার ভাইয়ের কি হয়েছে? তুমি তো আমাকে এখনো বলোইনি যে খতনা মানে কি। এত আয়োজন, অথচ আমি জানি না খতনা মানে কি। ওই কথা না, ঘটনা মানে হচ্ছে তোর শরীরের একটা অঙ্গ থেকে এই একটুখানি একটা মাংস কেটে নেওয়া হবে। হ্যাঁ, ভয় পাস না, ভয় পাস না। আর তারপর ওই যে বাড়ি ভর্তি মানুষ দেখতে পাচ্ছিস না, ওই সবাই মিলে আর কি একটু আনন্দ ফুর্তি করব, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, এইটুকুই। আচ্ছা ভাইয়া, একটুখানি মাংসের জন্য তুমি এতগুলো মানুষকে দাওয়াত করেছো, তাদের কি হবে? ভাই শোন শোন শোন, তোর হাতে চকলেটগুলো আছে না, তুই চকলেটগুলি খা, ঘরে যা। পরে বুঝিয়ে বলবো। ছোট মানুষ তো বুঝেনি, অত কিছু আর বুঝে, আর সব তো বলাও যায় না, ভয় পাবে না। রাফসান, এভাবে বসে থাকলে চলবে? রাত হয়ে গেছে, হাজাম কখন আসবে? একটা কল করতো, তাড়াতাড়ি আসতে বল। জি বাবা, ঠিক আছে।